হিন্দিভাষীদের প্রধান উৎসব ছট পুজো। তবে এখন এই উৎসবের পরিধি হিন্দিভাষীদের সীমা ছাড়িয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বাংলাতেও। রায়গঞ্জের শক্তিনগর কুলকি নদীর ঘাটে এদিন সেই উৎসবের এক অনন্য চিত্র ধরা পড়ল। সকালে সূর্যোদয়ের আগে থেকেই ঘাট জুড়ে ছিল পুণ্যার্থীদের ভিড়। প্রতিটি পুণ্যার্থীদের মুখে ছিল ভক্তি, আবেশ ও মায়ের আরাধনার ছোঁয়া। এদিন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রত্ন দাসকে দেখা যায় জলে নেমে ছট মায়ের কাছে প্রণাম করতে। তিনি সকলের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। সবার প্রথম আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে শুভ ছট পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রতি বছরই এই শক্তিনগরের ঘাটে আসি। এখানে আমি স্নান করি, সূর্যদেবতাকে প্রণাম করে শুভ ছটের আনন্দ সবার সাথে আমি নিজে অনুভব করি। খুব ভালো লাগছে। আর প্রতিবারের তুলনায় এবার জমায়েত অনেক বেশি। এটা দেখে আরও বেশি ভালো লাগছে। যেমন আগে কিছু মুষ্টিমেয় মানুষ ছট পুজোর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে পুরো সমগ্র মানব জাতি এই ছট পূজাকে নিজের উৎসব মনে করছে। এটা দেখে খুব ভালো লাগছে। ঘাট জুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ, আনন্দ আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। ছট উৎসব উপলক্ষে প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা সর্বক্ষণের নজরদারিতে ছিলেন। ঘাটে আলো, সাজসজ্জা ও সঙ্গীতের পরিবেশনে এক উৎসব মুখর আবহ তৈরি হয়। শক্তিনগর ঘাটে সামাজিক সম্প্রীতির এই চিত্র ছিল সত্যি অনন্য। সব মিলিয়ে রায়গঞ্জের ছট পুজো যেন এক ভক্তিময় উৎসবের পরিণত হয়েছিল। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।